এলজিএস এর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেভেনজার্টস। লাস্ট ক্লাসে আমরা হাউফজার্টস নিয়ে আলোচনা করেছিলাম। সো এটু এর সব থেকে ইম্পর্ট্যান্ট গ্রামার টপিকগুলোর মধ্যে একটা, যেটা আমাদেরকে খুব ভালো মতো হচ্ছে শিখতে হবে আর হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে আমরা অনেকগুলো নেভেনজার্টসের কানেক্টর পাবো, যেগুলো আসলে বলা যায় আমাদের এটু লেভেলের পুরা ব্যাকবোন, একটা পুরা লেভেলের ব্যাকবোন। নেভেনজার্টস যে টপিকটা, তারপর একই সাথে হচ্ছে পারফেক্ট যে টপিকটা, যেগুলো আমরা পড়ছি অলরেডি, নেভেনজার্টস আমরা হচ্ছে আজকে পড়বো। সো ভিডিওর শুরুতে একটা হচ্ছে কথা বলে হচ্ছে শুরু করি, সেটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দেওয়া আছে আমাদের, বাট কেউ যদি হচ্ছে আমাদের সাথে কন্টিনিউ করতে চান আপনাদের জার্মান ল্যাঙ্গুয়েজের জার্নি, সেক্ষেত্রে আপনারা শুরু থেকে শুরু করতে পারেন। দ্যাট মিনস হচ্ছে A1 থেকে শুরু করতে পারেন। আমরা হচ্ছে নর্মালি বাইরের প্ল্যাটফর্ম থেকে কাউকে হচ্ছে A2-তে অ্যালাউ করি না। এতটুকু জাস্ট বলার ছিল, কারণ অনেকে হচ্ছে ভিডিওগুলো দেখে অনেকের ভালো লাগতেছে আর মেসেজ দিচ্ছেন, বাট যেটা রিয়েলিটি সেটা হচ্ছে বাইরের প্ল্যাটফর্ম থেকে আমরা A2-তে আসলে নিই না। রিজনটা হচ্ছে অনেকের দেখা যায় স্পিকিং ডেভেলপ হয় না, গ্রামার ডেভেলপ হয় না। যাদের এগুলো ডেভেলপ হয় না তারা আলটিমেটলি হচ্ছে A2-তে সার্ভাইভ করতে পারেন না। এই জন্য হচ্ছে আমি বাইরের প্ল্যাটফর্ম থেকে কাউকে আসলে A2-তে নিই না। ওকে, এখন খেয়াল করি আমরা নেভেনজার্টস কি জিনিস। আমরা আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে হাউফজার্টস পড়ছিলাম। হাউফজার্টস কি জিনিস ছিল? যেটা সম্পূর্ণ স্বতন্ত্র বাক্য, নিজের মিনিং প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে আমাদের হাউফজার্টস। আর যে অন্য কারো উপর হচ্ছে ডিপেন্ডেন্ট, অসম্পূর্ণ বাক্য, নিজে সম্পূর্ণ অর্থ হচ্ছে প্রকাশ পায় না, আর একই সাথে হচ্ছে হাউফজার্টসের উপর ডিপেন্ড করে, সেই হচ্ছে আমাদের নেভেনজার্টস। এটা আমাদের এক ধরনের ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলতে পারি। আর কনজুগেটেড ভার্ব অলওয়েজ থাকবে হচ্ছে শেষে। হাউফজার্টস চেনার মূল উপায়, হাউফজার্টসের ভার্ব নর্মালি সেকেন্ড পজিশনে থাকে, আর নেভেনজার্টসে কনজুগেটেড ভার্ব থাকে হচ্ছে অলওয়েজ বাক্যের শেষে। কয়েকটা হচ্ছে আমাদের খুব পরিচিত নেভেনজার্টসের কানেক্টর হচ্ছে এখানে দেওয়া আছে। সবার শুরুতে যদি হচ্ছে বলি, ভাইল একটা চমৎকার লেভেলের হচ্ছে কানেক্টর, A2 লেভেলের। ভাইলের মিনিং হচ্ছে কারণ। এই মিনিংগুলো হচ্ছে লিখে নেন, একটু পর হচ্ছে আপনাদের কাজে দিবে। ভাইল মিনিং হচ্ছে বিকজ, ভাইল মিনিং হচ্ছে বিকজ, কারণ। কারণ বোঝানোর জন্য হচ্ছে আমরা ভাইলকে ব্যবহার করি। আর এই ভাইল যে কানেক্টরটা, সেটা হচ্ছে আমরা A2 এর চ্যাপ্টার 1-এ হচ্ছে পাবো। আর কেউ যদি এখানে নেটসওয়ার্কের যে সিরিজ সেটা যদি ফলো করেন, তাহলে হচ্ছে A2 এর চ্যাপ্টার 1-এ হচ্ছে আপনি ভাইল কানেক্টরটাকে পাবেন। দেন নেক্সট আমাদের যে কানেক্টর সেটা হচ্ছে দাস। দাস এটা পাবেন হচ্ছে A2 এর চ্যাপ্টার 3-তে। যাদের হয়ে গেছে তারা হচ্ছে রিভিশন দিবেন। দাসের মিনিং হচ্ছে যে, বা ইংলিশে যদি আমরা বলতে চাই দ্যাট। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা কানেক্টর ইম্পর্টেন্ট। হাউফজার্টসের কানেক্টরগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এখানে থাকা প্রত্যেকটা কানেক্টর আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেন নেক্সট ওয়ান, ভেন। ভেন এটা হচ্ছে আমাদের A2 এর কানেক্টর। এটা আমরা পাবো চ্যাপ্টার 4-এ। দ্যাট মিনস দেখেন, আমাদের A2 এর অর্ধেকটা জুড়ে আমরা জাস্ট এই কানেক্টরগুলোকে হচ্ছে বারবার পাচ্ছি। আর ভেনের দুইটা মিনিং হইতে পারে, একটা হচ্ছে যখন বা যদি, দ্যাট মিনস হচ্ছে হোয়েন, আর হচ্ছে ইফ। দুইটাই হচ্ছে ভেনের মিনিং হচ্ছে হইতে পারে। এরপর নেক্সট ওয়ান, ওপ। এটার মিনিং হচ্ছে কিনা। এটা আমরা ইনডিরেক্টিভ ফ্র্যাগে যখন পড়বো তখন হচ্ছে এটাকে পাবো। এটা হচ্ছে A2 লেভেলের বলা যায়। এরপরে নেক্সট ওয়ান, ডামিট, মানে হচ্ছে যাতে করে, এতে করে, যাতে করে। এটা পাবো হচ্ছে B1-এ। যদি মনে রাখতে পারি ভালো। বিফোর মানে হচ্ছে বিফোর, তার আগে, বিফোর। এটা যদি মনে রাখতে পারি ভালো। এগুলো সবগুলো হচ্ছে B1-এর। এরপরে নাখডেম। নাখডেম, নাখডেম মানে হচ্ছে এরপর, আফটার দ্যাট। এটা একটা ঝামেলাযুক্ত কানেক্টর। এটা হচ্ছে আমরা পাবো B1-এ। এখানে বিফোর হচ্ছে নাখডেম, এগুলো সবগুলো হচ্ছে টেম্পোরাল কানেক্টর, এর অনেক পরে পাবেন B1-এ। এরপর অভোল, এটাকে হচ্ছে A2-তে পাইতে পারেন। A2 এর শেষের দিকে হচ্ছে অভোলকে হচ্ছে পাবেন। অভোল মানে হচ্ছে যদিও, অভোল মানে হচ্ছে যদিও। সো এই কয়টা কানেক্টর যদি আমরা ভালো মতো যদি হচ্ছে পারি বা ইউজ যদি হচ্ছে করতে পারি, তাহলে কিন্তু আমাদের A2 লেভেলটা পুরো আমরা প্রো হয়ে যাব। বিশেষ করে যেগুলো A2 লেখা যায় কানেক্টর, ভাইল, ডাজ, ভেন, অভোল, ওপ, এগুলো যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি তাহলে আমরা প্রো হয়ে যাবো। এর মধ্যে ওপ যেটা, সেটা আপনারা নতুন করে কিছু ইউজও করতে হবে না, এটা আলাদা হিসেবে বসে না। এটা হচ্ছে যখন ইনডিরেক্টিভ ফ্র্যাগে বানাবেন, ER9 ফ্র্যাগে যখন হচ্ছে বানাবেন,
তখন হচ্ছে আপনি নিজে এটা ইউজ করা শিখে যাবেন। ইয়ান এন্ড ফ্র্যাগের যে ক্লাস সেটাও দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা হচ্ছে দেখে নিতে পারেন এই ক্লাসটার পরে। এখন আমরা শুরু করি হচ্ছে আমাদের সর্বপ্রথম কানেক্টর ভাইল দিয়ে। ভাইলের মিনিং কি বলেছিলাম? বিকজ বা কারণ। ভাইল আমরা ব্যবহার করি কারণ বুঝাইতে। এখন এখানে একটা কথা আছে, সেটা কি? অলওয়েজ মনে রাখেন নেভেনজার্সের ক্ষেত্রে কনজুগেটেড ভার্ব চলে যায় বাক্যের শেষে। নেভেনজার্সের ক্ষেত্রে কনজুগেটেড ভার্ব চলে যায় বাক্যের শেষে। একটু যদি খেয়াল করি, এখানে আমরা দুইটা সেন্টেন্সকে হচ্ছে কানেক্ট করতেছি। প্রথমে হচ্ছে ইস ব্লাইবে সু হাউজে, এটা আমাদের হাউবজার্স। কেমনে বুঝলাম স্যার? হাউবজার্স চেনার যে মূল যে ওয়েটা সেটা কি? হাউবজার্সে অলওয়েজ হচ্ছে ভার্ব থাকবে সেকেন্ড পজিশন। এখন আমি যদি বলি ইস ব্লাইবে সু হাউজে, মিনিং হয়ে যাচ্ছে আমি বাসায় থাকি। এটা একটা কমপ্লিট সেন্টেন্স, ভার্ব সেকেন্ড পজিশনে, দ্যাট মিনস এটা আমাদের একটা হাউবজার্স, প্রথম যে পার্টটা সেটা গন। এরপরে ভাইল দেখতেছি আমরা একটা নেভেনজার্সের কানেক্টর, তাহলে এরপরে যেটা থাকবে সেটা অটোমেটিক হচ্ছে নেভেনজার্সে চলে যাবে, এটা পুরোটা নেভেনজার্স। এখন এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে নেভেনজার্সের ক্ষেত্রে অলওয়েজ কনজুগেটেড ভার্ব যাবে হচ্ছে বাক্যের শেষে। একটু যদি খেয়াল করেন, এখানে নেভেনজার্সের ক্ষেত্রে আমার কনজুগেটেড ভার্ব চলে গেছে বাক্যের শেষে। তাইলে এটা যদি হাউবজার্স হইতো তখন এখানে ভাইলের কোনো অস্তিত্ব থাকতো না, আর একই সাথে বিন থাকতো হচ্ছে সেকেন্ড পজিশনে। দ্যাট মিনস আমাদের সেন্টেন্সটা হইতো এরকম, ইশ ক্রাঙ্ক বিন। এটা না হয়ে হয়তো হচ্ছে ইশ বিন ক্রাঙ্ক, এটা হইতো। এটা হইলে আমরা বুঝে নিতাম যেটা একটা হাউবজার্স। বাট যখন আমরা দেখতেছি কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে, আমরা বুঝে নিব এটা একটা নেভেনজার্স। যখন আমরা বানাবো তখন আমাদের সেম কাজ হচ্ছে করতে হবে। তাহলে দুইটা এখানেও দেখেন, এই জায়গাতে দেখেন, এটা একটা আমাদের নেভেনজার্সের কানেক্টর। এটা বসার পরে ফলাফল হচ্ছে সিম্পল কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে চলে গেছে, আর আমাদের সেকেন্ড ক্লজটা এখন একটা নেভেনজার্স। সেম ওয়েতে দেখেন কমড নেক্সট, সে আসে নাই। বাক্যের শুরুতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাউবজার্স। বাক্যের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এর হচ্ছে দেওয়া আছে এখানে, দেন বলা হচ্ছে কম। তাইলে হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট, দেন হচ্ছে আমাদের ভার্ব, তাহলে এটা এইচএস। এরপরে ভাইল এ মুডে বিস্ট, এ মুডে ইস্ট, দেখেন আমাদের কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে, আর ভাইল বসছে, ভাইলের পরে সাবজেক্ট বসছে, দেন কনজুগেটেড ভার্ব চলে গেছে বাক্যের শেষে। এরপর দেখেন ভিয়া লার্নেন ভাইল ভিয়া আইডেন টেস্ট হাবেন, আমরা হচ্ছে লার্নেন করতেছি কারণ আমাদের একটা পরীক্ষা আছে। এই যে একই ঘটনা দেখেন, আমাদের হাউবজার্স, দেন হচ্ছে ভাইল কানেক্টর, দেন সাবজেক্ট, দেন হচ্ছে কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে। সেম ওয়েতে দেখেন জি ইস্ট নেক্সট ভাইল জি ক্যানেন হুঙ্গা হাট, একই ঘটনা, একই সিচুয়েশন, সব সেম। এইচএস কিভাবে বুঝলাম? বাক্যের শুরুতে সাবজেক্ট, দেন ভার্ব, ভার্ব সেকেন্ড পজিশন, দ্যাট মিনস এটা হচ্ছে হাউবজার্স। এরপর হচ্ছে আমরা নেভেনজার্সের কানেক্টর ভাইলকে দেখতে পাচ্ছি, সাবজেক্ট দেখতে পাচ্ছি, কনজুগেটেড ভার্ব চলে গেছে হচ্ছে বাক্যের শেষে। সেম ওয়েতে ইস গে ভাইল এস স্পেট ইস্ট, আমি চলে যাচ্ছি কারণ দেরি হয়ে যাচ্ছে। সিম্পল জিনিস, ইস গে এটা একটা আমাদের হচ্ছে হাউবজার্স, বাক্যের শুরুতে হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, তাহলে এটা কিন্তু উনবেডিং পেচেস কারণ সেকেন্ড পজিশনে ভার্ব আছে। এরপর হচ্ছে আমরা ভাইল কানেক্টরটাকে বসাইলাম, এরপরে রিমেনিং এই যে দেখেন কনজুগেটেড ভার্ব চলে গেছে বাক্যের শেষে। তাইলে এটা হচ্ছে আমাদের নেভেনজার্সের কানেক্টর ভাইল। এটা যখন বসবে কনজুগেটেড ভার্ব চলে যাবে বাক্যের শেষে। এখন এখানে কিছু কিন্তু আছে, সেটা হচ্ছে আমি যদি বলি এখানে যদি পারফেক্ট বসে, পারফেক্টের ক্ষেত্রে কি হবে? পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে কোন ভার্বটা কনজুগেট হয়? পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ হাবেন বা জাইন ভার্বটাই হচ্ছে কনজুগেট হয়। আর পার্টিসিপস ওয়াই অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড, সবগুলোর ক্ষেত্রে সেম। তাইলে আমাদের এখানে যদি হচ্ছে কোনো সেন্টেন্স যদি হচ্ছে আমরা বসাই, সেটা যদি পারফেক্টে থাকে তাইলে অবশ্যই হাবেন জাইন যে ভার্বটা আছে সেটাই হচ্ছে কনজুগেট হবে। হাবেন জাইন যে ভার্বটা আছে সেটাই হচ্ছে কনজুগেট হবে। সেম ওয়েতে আমাদের এখানে যদি একটা সেপারেবল ভার্ব বসতো তখন কি হবে? দেখেন সেপারেবল ভার্বের ক্ষেত্রে একটা রুলস আছে। সেপারেবল ভার্ব এর ক্ষেত্রে হচ্ছে একটা রুলস আছে। যেমন আমি যদি হচ্ছে আনরুফেন, এই ভার্বটাকে যদি হচ্ছে নি, আনরুফেন কিন্তু আমাদের একটা সেপারেবল ভার্ব। তাহলে সেপারেবল ভার্বের ক্ষেত্রে যে রুলসটা সেটা হচ্ছে সেপারেট
হবে না, আলাদা হবে না। কিন্তু কনজুগেট হবে। এখানে যদি কোনো কারণে আনরুফেন ভার্বটা থাকতো, তাইলে জাস্ট ইমাজিন করেন এখানে ক্রাঙ্ক বিন না, এখানে আছে আনরুফেন, তাইলে ইস আনরুফে এরকম সামথিং হচ্ছে আমরা কিছু হচ্ছে ব্যবহার করতাম। কিন্তু আমাদের এখানে নেভেনজার্সের যে রুলস সেটা হচ্ছে সেপারেবল যে ভার্বগুলো আছে সেগুলা এখানে কনজুগেট হবে কিন্তু আলাদা হবে না। দ্যাট মিনস ইস আনরুফে বসবে। আমাদের কনজুগেটেড ভার্ব যদি শেষে বসায় তাহলে হচ্ছে ইস আনরুফে হবে ইসের জন্য, এবার ডু এর জন্য আনরুফড হবে, যা হওয়ার সেটা হবে। দ্যাট মিনস এই ভার্বটা আলাদা হয়ে যাবে না, এটা একসাথেই থাকবে এন্ডে। এই রুলসটাকে হচ্ছে মনে রাখবেন। আর একই সাথে আমাকে আরো একটা হচ্ছে রুলসের কথা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা মডেল ভার্ব আর নর্মাল যে কোনো ভার্ব যদি হচ্ছে একসাথে যদি হচ্ছে বসে তাহলে কোন ভার্বটা কনজুগেট হবে? অবশ্যই মডেল ভার্বটাই হচ্ছে কনজুগেট হবে। মডেল ভার্ব যেহেতু কনজুগেট হবে তাহলে আমাদের নেভেনজার্সের রুলসটা হচ্ছে যে ভার্বটা কনজুগেট হবে সেটাকে আমরা শেষে বসাবো। নেভেনজার্সের রুল সিম্পল, যে ভার্বটা কনজুগেট হবে সেটাকে হচ্ছে আমরা শেষে বসাবো। এরপর দেখেন আমরা আরো কিছু হচ্ছে বাইস্পিল দেখি। এর লিস্ট ভাইল দাস বুক স্পানেন্ট ইস্ট, সে পড়তেছে কারণ বইটা স্পানেন্ট। এরপর ইস ভার্টে ভাইল দ্য বুস নিক্সট দা ইস্ট, একই ঘটনা দেখেন আমাদের কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে। ভিয়া লাহান আমরা হাসতেছি, ভাইল দ্য ফিল্ম লুস্ট ইস্ট। ওকে, আবার একই অবস্থা কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে। তাহলে যখন আমরা নেভেনজার্স হচ্ছে করব, নেভেনজার্সে যদি আমরা ভাইল কানেক্টরটাকে ব্যবহার করি তখনই করতে পারবো যদি আমরা কারণ বোঝাইতে চাই। আমরা যদি কারণ বোঝাইতে চাই তখন হচ্ছে আমরা এই কানেক্টরটাকে ব্যবহার করব। যদি আমরা কারণ বোঝাইতে চাই কখনো, তখন হচ্ছে আমরা এই কানেক্টরটাকে ব্যবহার করব কারণ বোঝানোর জন্য। আর এটা যেহেতু নেভেনজার্সের কানেক্টর, এখানে আমাদের কনজুগেট যে ভার্বটা সেটা চলে যাবে হচ্ছে বাক্যের শেষে। আলটিমেটলি একদম শুরুতে যখন হাউবজার্স নেভেনজার্স কিছুই ছিল না, এখানে এখানে ভাইল ছিল না, তখন আসলে সেন্টেন্সটা কি ছিল? তখন সেন্টেন্সটা ছিল হচ্ছে দাস বুক ইস্ট স্পানেন্ট। যেহেতু এখানে আমরা নেভেনজার্সের কানেক্টর নিয়ে আসছি ভাইলকে, সেক্ষেত্রে আমাদের কনজুগেট ভার্বটা চলে যাচ্ছে হচ্ছে বাক্যের শেষে। এরপর আসি হচ্ছে আমাদের নেক্সট, আমাদের আরেকটা কানেক্টর, সেটা হচ্ছে দাস। এই দাস কানেক্টরটাকে পাবেন হচ্ছে আপনারা A2 এর চ্যাপ্টার 3-তে। এখন যদি হচ্ছে আমরা দাসকে ব্যবহার করি তাইলে কি হবে? ইস ডেংকে দাস এর নেট ইস্ট, দাসের মিনিং হচ্ছে দ্যাট, যে। ওকে, তাইলে ইস ডেংকে দাস এর নেট ইস্ট, আমি মনে করি যে সে ভালো, আমি চিন্তা করি বা আমি মনে করি। তো এখানে খেয়াল করেন আবার একই, এখানে জাস্ট কানেক্টরটা খালি চেঞ্জ হয়েছে, রুলস টুলস সব একই। যে ভার্বটা কনজুগেট হবে সেটা চলে আসবে বাক্যের শেষে, চলে আসছে। এরপরে ফিয়ার গ্লাউবেন আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি, দাস ডয়েচ ভিস্টিক ইস্ট আমরা মনে করি বা আমরা বিলিভ করি বা আমরা গ্লাউবেন করি যে জার্মান গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বিশ্বাস করি যে জার্মান গুরুত্বপূর্ণ, এরকম মিনিং হয়ে যাবে। উই বিলিভ দ্যাট। সেমভাবে আই থিঙ্ক দ্যাট, ইস ডেঙ্কে আই থিঙ্ক দ্যাট ইংলিশের। আই থিঙ্ক দ্যাট, সো ইংলিশে দ্যাট বলা যায়। এরপরে নেক্সট ওয়ান, জি জ্যাক্ট সে বলেছে বা সে বলে, দাস জি কাইনেসাইট হাট। তাইলে দাস আমাদের নেভেনজার্সের কানেক্টর, দেন সাবজেক্ট, দেন আমাদের কনজুগেটেড ভার্ব চলে গেছে বাক্যের শেষে। এখানে যদি একটা সেপারেবল ভার্ব বসতো তখন কি হইতো? সেপারেবল ভার্বটা বাক্যের শেষে চলে আসতো, কিন্তু সেটা আলাদা হতো না, কিন্তু কনজুগেট ঠিকই হইতো। এরপরে এর ভাইস সে জানে, এর ভাইস দাস সে জানে যে ইস হয়টে নেক্সট কমে, সে জানে যে আমি আজকে আসতেছি না। তাইলে একই ঘটনা, দাস হচ্ছে আমাদের
নেভেনজার্সের কানেক্টর, তাহলে দাস যেহেতু নেভেনজার্সের কানেক্টর, আমাদের কনজুগেটেড ভার্বটা চলে গেছে হচ্ছে বাক্যের শেষে। দেন নেক্সট, ইস হোফে দাস ডু মর্গেন কমস্ট, আমি আশা করি যে তুমি আগামীকাল আসবা, আমি আশা করি যে তুমি আগামীকাল আসবা। সেম ঘটনা, কোনো ব্যতিক্রম নাই। দাস আমাদের নেভেনজার্সের কানেক্টর, তাইলে আমাদের অন্য যে কনজুগেটেড যে ভার্বটা, মানে যে ভার্বটা কনজুগেট হবে সেটা চলে যাবে বাক্যের শেষে। সাবজেক্ট সাবজেক্টের মতো থাকবে একদম। সবার আগে যখন এই জায়গাতে দাস ছিল না, তখন কি ছিল? যখন দাস ছিল না, বা আমরা দাসকে যদি তুলে দিই, দেন যদি হচ্ছে কমস্টকে সেকেন্ড পজিশনে নিয়ে আসে, তাহলে মিনিং হয়ে যাচ্ছে ডু কমস্ট মর্গান, তাহলে তুমি আগামীকালকে আসবা। তখন এটা কিন্তু হাবজার্স ছিল, কিন্তু আমরা যেহেতু নেভেনজার্সের কানেক্টর ব্যবহার করতেছি, আমাদের এই পরিবর্তনটা এখানে ঘটাইতে হচ্ছে। আমাদের কনজুগেট ভার্বকে বাক্যের শেষে পাঠিয়ে দিচ্ছি আমরা। তাইলে ইস হোফে দাস ডু মর্গান কমস্ট, আমি আশা করি যে তুমি কালকে আসবা। এরপরে নেক্সট ওয়ান সেম আমরা দাস দিয়েই করতেছি। দেয়ার লেখার মাইন্ড, টিচার বোঝাতে চাইছে বা মনে করে দাস ডি শুলা ফ্লাইস ইস্ট, ওটা জিন্ট যেহেতু একাধিক শুলা, একই ঘটনা। দাস হচ্ছে বসছে এখানে, আমাদের কনজুগেট ভার্ব যেটা সেটা চলে গেছে হচ্ছে বাক্যের শেষে, সিম্পল। এরপরে ভিয়া হোহেন, আমরা শুনতেছি বা আমরা শুনি, এরপরে আমরা দাসকে হচ্ছে বসাইলাম, কনজুগেট যে ভার্বটা আছে সেটা হচ্ছে বাক্যের শেষে পাঠিয়ে দিলাম সেকেন্ড পজিশনে। সাবজেক্ট কানেক্টরের পরে হচ্ছে নর্মালি সাবজেক্টে বসাই, দেন রিমেনিং পার্ট, দেন হচ্ছে আমাদের কনজুগেট ভার্ব চলে যাবে বাক্যের শেষে। ইস ফিন্ডে, আমি মনে করি বা আমার কাছে মনে হয়, ইস ফিন্ডে দাস দিজ এ ফিল্ম জুপা ইস্ট, আমার কাছে এই ফিল্মটা, আমার কাছে মনে হয় যে এই ফিল্মটা দারুণ। তাহলে সেম জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের কানেক্টর হিসাবে বসতে হচ্ছে দাস, আমাদের অন্য যে ভার্বটা আছে মানে কনজুগেট যে ভার্বটা আছে সেটা চলে গেছে বাক্যের শেষে। এরপরে আসি আমাদের নতুন আরো একটা কানেক্টর, এটা পাবো হচ্ছে আমরা চ্যাপ্টার 4-এ, এটুয়ে চ্যাপ্টার 4-এ হচ্ছে আমরা এই কানেক্টরটাকে হচ্ছে পাবো। একটু যদি খেয়াল করি এখানে কি বলতেছে দেখি। ভেন, ভেনের দুইটা মিনিং হইতে পারে, একটা হচ্ছে হোয়েন, যদি মিন করে যখন, তখন হচ্ছে হোয়েন, আর আরো একটা হইতে পারে সেটা হচ্ছে যদি। এটা কিন্তু কন্ডিশন মেক করার জন্য, কন্ডিশন বোঝানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে এটাকে ব্যবহার করা হয়। যদি মিন করতে ইফ, দুইটাই হইতে পারে। একটু ভালো মতো খেয়াল করেন বা স্পেলটা, ভেন ইস সাইট হবে বেজুক হে ইস ডিশ। আচ্ছা, এখন তো সেন্টেন্সের স্ট্রাকচার মিলে না, এখন তো এখানে এটা কি হাবজার্স? ভালো মতো তাকান তো, একটু তাকান। প্রথম কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এটা কি হাবজার্স নাকি নেভেনজার্স, এই প্রথম পার্টটা। এই জায়গাতে এসে চ্যালেঞ্জে পড়ে যাবেন, সেজন্য বাই স্পেলটা হচ্ছে দেওয়া হয়েছে। ভালো মতো ভাবনা চিন্তা করেন, দেন হচ্ছে গেস করেন প্রথমে যে লাইনটা আমি মার্ক করছি এটা কি হাবজার্স নাকি নেভেনজার্স। এইচএস হইলে বাক্যের শুরুতে কি থাকতো বা সেকেন্ড পজিশনে কি থাকতো সেটা হচ্ছে গেস করেন। ওকে, খেয়াল করি হাবজার্স হইলে কিন্তু সেকেন্ডে ভার্ব থাকতো, এখানে কাহিনী সম্পূর্ণ আলাদা। খেয়াল করেন ভেন ইস সাইট হবে, আমরা দেখতে পাচ্ছি বাক্যের শেষে ভার্ব, তাইলে প্রথমে যেটা আছে সেটা নেভেনজার্স। এই জিনিসটা একটু পরে আমরা আরো ক্লিয়ার হব। এখানে যেটা করছে সেটা হচ্ছে নেভেনজার্সকে শুরুতে বসাইছে, দেন হচ্ছে হাবজার্সকে শেষে বসাইছে। এটা আলাদা আর একটা হচ্ছে স্ট্রাকচার, জাস্ট দেখার জন্য হচ্ছে দিলাম, সো দ্যাট মনের ভিতরে প্রশ্ন জাগে। দেন দেখি আমরা, ইস রুফে ডিশ আন, আমি তোমাকে কল করব, ভেন ইস সু হাউজে বিন, যখন আমি বাড়িতে থাকবো তখন আমি তোমাকে কল করব, বা যদি আমি বাড়িতে থাকি তাহলে তোমাকে হচ্ছে কল করবো। তাইলে ভেন এখানে হোয়েন বা ইফ অর্থ হচ্ছে আসছে, আর আমাদের কনজুগেটেড যে ভার্বটা সেটা সুন্দর মতো হচ্ছে বাক্যের শেষে চলে গেছে। এরপর ওই প্রথমে হচ্ছে নেভেনজার্স, খেয়াল করেন এখানে প্রথমে নেভেনজার্স পরে হচ্ছে এইচএস, পরবর্তী দুইটা বাইসপেলি সেম। ভেন এস ভেগনেট নেমে ইস আইনেন ফ্রিম, যখন হচ্ছে বৃষ্টি হয় বা যদি বৃষ্টি হয় তখন আমি ছাতা নিই। এরপর সেম ভাবে খেয়াল করেন, ভেন ডু ভিলস্ট হেলফে ইস দেয়া, যদি তুমি চাও
তখন আমি তোমাকে হেল্প করবো, বা যখন তুমি চাও তখন আমি তোমাকে হেল্প করবো। কিন্তু এখানে এটা নেভেনজার্স, এই দুটো নেভেনজার্স ঠিক আছে, কিন্তু স্যার এখানে তো হাউবজার্সের স্ট্রাকচারের সাথে মিল লাগতেছে না, একটু কেমন জানি না। কোনো সমস্যা নেই, সেটার জন্য হচ্ছে আমরা নেক্সট স্লাইডের পরের স্লাইডে হচ্ছে আরও দেখবো। এরপর আমাদের নেক্সট আরও কয়েকটা হচ্ছে বাইসপিল আছে, একটু যদি খেয়াল করি। Wir gehen spazieren wenn die Sonne scheint, আমরা হচ্ছে হাঁটাহাঁটি করতে যাই যখন রোদ থাকে। তাইলে এই জায়গাতে যদি খেয়াল করি, এটা কিন্তু আমাদের নর্মাল স্ট্রাকচার। শুরুতে হচ্ছে আমরা হাউবজার্সকে বসাইলাম, দেন হচ্ছে নেভেনজার্সের কানেক্টর সেটা হচ্ছে চুপচাপ হচ্ছে এখানে বসাই দিলাম। এরপর আমাদের কনজুগেটেড ভার্ব হচ্ছে বাক্যের শেষে। তাহলে এখানে when দুইটা মিনিং, একটা হচ্ছে when আর একটা হচ্ছে if। তাইলে যখন রোদ থাকে তখন আমরা হাঁটতে যাই, বা আমরা হাঁটতে যাই যখন রোদ থাকে। এরপরে আবার উল্টাটা, প্রথমে দেখেন when ich Hunger habe esse ich Pizza। তাহলে এখানে হচ্ছে নেভেনজার্সটাকে শুরুতে বসাইছে, হাউবজার্সটাকে হচ্ছে এরপরে হচ্ছে বসানো হয়েছে। এরপরে অ্যাশ লেফট when er müde ist। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাশ লেফট, তাইলে হচ্ছে এটা হাউবজার্স শুরুতে, দেন হচ্ছে নেভেনজার্স শেষে। এটা আমরা একটু আগে হচ্ছে অবধি হচ্ছে যেটা দেখে আসছি, যেটা স্ট্রাকচার আমরা জানি। তাইলে এখানে চুপচাপ হাউবজার্স হচ্ছে বসে গেছে, দেন হচ্ছে আমাদের নেভেনজার্সের কানেক্টর when বসছে, দেন সাবজেক্ট, দেন হচ্ছে কনজুগেট ভার্ব হচ্ছে বাক্যের শেষে চলে গেছে। এরপরে when du lernst, যখন তুমি পড়ো, wirst du bestehen, যদি তুমি পড়ো তো তখন তুমি পাস করবা, বা যখন তুমি পড়বা তখন তুমি পাস করবা, ওয়ান কাইন্ড অফ কন্ডিশনাল। কিন্তু এখানে খেয়াল করেন এই যে জিনিসটা, এটা কি হাউবজার্স নাকি নেভেনজার্স? when du lernst কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে, তাহলে এটা আমাদের নেভেনজার্স। তাহলে এখানেও সেম আগের মতো, এখানে হচ্ছে নেভেনজার্সটাকে হচ্ছে শুরুতে ব্যবহার করা হয়েছে, দেন হচ্ছে হাউবজার্সটাকে হচ্ছে ব্যবহার করা হয়েছে। তাহলে এতক্ষণ অবধি আমরা যা কিছু দেখলাম, এগুলো সবগুলোই হচ্ছে হাউবজার্সটাকে আমরা প্রথমে রাখি, দেন হচ্ছে নেভেনজার্সকে হচ্ছে রাখতে পারি। কিন্তু এর বাইরে আরও একটা হচ্ছে স্ট্রাকচার আছে। নর্মালি আমি যেটা রিকমেন্ড করি, আপনি যখন A2 এর চ্যাপ্টার 1 থেকে 4 এর ভিতরে আসেন, তখন জাস্ট আপনি এই যে স্ট্রাকচারটাকে, এই যে এতক্ষণ ধরে আমরা যা লিখলাম এই টাইপের, যেটা শুরুতে এইচএস আছে, এরপরে হচ্ছে নেভেনজার্স আছে, এই যে স্ট্রাকচার আপনি হচ্ছে এটাকে হচ্ছে ব্যবহার করেন, কারণ এটা সহজ আছে। কখন? A2 এর চ্যাপ্টার 3-4 পর্যন্ত, যখন আপনি একদম A2 বিগিনার, তখন হচ্ছে আপনি এই যে স্ট্রাকচার সেটাকে হচ্ছে ফলো করবেন। কিন্তু আপনি যখন আরও আপার লেভেলে হচ্ছে যাবেন, যখন আপনার চ্যাপ্টার 7-8 কমপ্লিট হয়ে যাবে বা 9-10 কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার দায়িত্ব হচ্ছে উল্টা যে আরেকটা যে ফরমেশন আছে সেটাকে হচ্ছে ফলো করা। উল্টা ফরমেশনটা কি? সেটা হচ্ছে নেভেনজার্স শুরুতে রাখবো, হাউবজার্স এরপর হচ্ছে বসাবো। এগুলো যদি করতে যায় একটু ডিফিকাল্ট হচ্ছে মনে হইতে পারে, কিন্তু প্যারা নিয়েন না। আপনাকে মাস্ট জানতে হবে হচ্ছে এতক্ষণ ধরে যেটা ডিসক্রাইব করলাম, শুরুতে এইচএস, এরপরে হচ্ছে এনএস, এরপর আপনি সময়ের সাথে সাথে আস্তে ধীরে হচ্ছে শুরুতে নেভেনজার্সটাকে হচ্ছে ব্যবহার করা শিখতে হবে, দেন হচ্ছে হাউবজার্সটাকে। একটা যদি শর্টকাট হচ্ছে যদি হচ্ছে বাইসপিল যদি হচ্ছে বলি, আমি একটা সেন্টেন্সকে চাইলে দুইভাবে হচ্ছে লিখতে পারি। Ich besuche dich wenn ich Zeit habe। বাংলা মিনিং কি হচ্ছে? আমি ভিজিট করব তোমাকে যদি আমার সময় থাকে, বা যখন আমার সময় থাকে। সেম সেন্টেন্সকে লিটারালি যদি ঘুরেই বলি, when ich Zeit habe, যখন আমার সময় থাকবে তখন আমি তোমাকে ভিজিট করব। সেম কথা, সবই সেম, জাস্ট স্ট্রাকচারটাকে আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি। গঠনটাকে সামান্য ছোট্ট হচ্ছে যদি চেঞ্জ করে দিই, তাহলে আমাদের আরও হচ্ছে ভ্যারাইটি হচ্ছে আসবে। এই জিনিসটা কেন জানতে হবে? যখন আপনি A2 হচ্ছে এক্সামে যাবেন, A2 এক্সামে আপনাকে কিন্তু কথাবার্তা বলতে পারতে হবে, মোটামুটি A1 থেকে ভালো পরিমাণে কিন্তু কথাবার্তা বলতে হবে। 3টা টাইল আমাদের, আর শ্রাইবেন হচ্ছে 2টা টাইল, SMS লেখা তারপর হচ্ছে ইমেল। সো ওইখানেও প্রচুর কথাবার্তা হচ্ছে আছে। এখন আপনি যদি খালি একটা স্ট্রাকচার যদি হচ্ছে ইউজ করেন, খালি যদি আপনি HS প্লাস NS এটাকে ইউজ করেন, তাহলে দেখা যাবে একটু বোরিং লাগবে, টিচারের কাছে বোরিং লাগতে পারে। আপনি বেটার মার্কের জন্য একটা লাইনে লিখলেন HS প্লাস NS, আর একটা লাইনে যদি হচ্ছে লিখতে পারেন NS প্লাস HS, দ্যাট মিনস আপনার এখানে গ্রামাটিক্যাল ভ্যারাইটি অনেক বেশি আসছে, আপনি অনেক বেশি হচ্ছে গ্রামারের রুলস হচ্ছে জানেন, সেটা টিচার বুঝতে পারবে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার মার্কসটা ভালো পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যায়। এখন আমরা হচ্ছে ডিটেলসে দেখি, আমরা যদি নেভেনজার্সকে শুরুতে রাখি, এরপরে যদি হাউবজার্সকে যদি রাখি,
তখন আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে কি হয়, এটার জন্য সুন্দর একটা প্যাটার্ন আছে। আমরা এতদিন ধরে যেটা করে আসছি, এতক্ষণ ধরে যেটা করে আসছি সেটা হচ্ছে এইচএস কে শুরুতে রাখি, দেন ভেন কানেক্টর বা অন্যান্য যে কোনো নেভেনজার্সের কানেক্টরে বসায়, দেন সাবজেক্ট বসায়, দেন হচ্ছে কনজুগেটেড ভার্ব চলে যায় হচ্ছে বাক্যের শেষে, কারণ নেভেনজার্স তো এটা। আমরা যদি উল্টা কাজটা যদি হচ্ছে করি, যদি নেভেনজার্স যেটা সেটাকে যদি আগে বসাই, সেক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে নেভেনজার্সের যে ক্লজটা সেটা চুপচাপ হচ্ছে আমরা বসাই দিব যেভাবে থাকার কথা। যেমন নেভেনজার্সের ক্ষেত্রে এই যে এই পার্টটা পুরোটা একটা নেভেনজার্স, ভেন ইশ সাইট হবে এটা কিন্তু একটা নেভেনজার্স। তাহলে নেভেনজার্সের যে ক্লজটা এটা সুন্দর মতো হচ্ছে আমরা বাক্যের শুরুতে চুপচাপ হচ্ছে বসাই দিব। আচ্ছা, এটাতে কোনো ঝামেলা নাই, নেভেনজার্স পুরাটা নেভেনজার্সের ক্লজটা চুপচাপ হচ্ছে বসে যাবে কানেক্টর সহ, কারণ কানেক্টর সহ কিন্তু আমরা সেটাকে নেভেনজার্স হিসেবে কাউন্ট করি। এরপর একটা কমা দেব, কমা দেওয়ার পরে দেখেন ভেনযুক্ত যে সাবজেক্ট, ভেনযুক্ত যে ক্লজ সেটা আমরা বসাই দিলাম, বা অন্য যে কোনো নেভেনজার্সের ক্লজ আমরা এখানে বসাইলাম, দেন কমা দিব। এর পরবর্তী কাজ হচ্ছে হাউবজার্সের যে হচ্ছে ভার্বটা সেটাকে আমরা হচ্ছে আগে এনে বসাবো, এইচএস এর যে ভার্বটা সেটাকে বসাবো, দেন হচ্ছে এইচএস এর যে হচ্ছে সাবজেক্ট সেটাকে বসাবো। দ্যাট মিনস আমি যদি উল্টাভাবে যদি কাজটা যদি হচ্ছে করতে চাই, আমি যদি হচ্ছে নেভেনজার্সকে আগে বসাইতে চাই, তাহলে নেভেনজার্সকে চুপচাপ বসাই দিয়ে হাউবজার্সের যে হচ্ছে ভার্বটা সেটাকে আগে বসাবো, দেন হচ্ছে সাবজেক্ট হচ্ছে বসাই দেবো। এইভাবে যদি করি তাহলে আমাদের কিন্তু সেম সেন্টেন্স আমরা দুইভাবে হচ্ছে করতে পারবো। এই এক এবং একমাত্র পার্থক্য হচ্ছে এটা, আমি যদি নেভেনজার্সকে এখন শুরুতে বসাইলাম, এইচএসকে শেষে বসাইলাম, এইচএসকে যদি শেষে বসাই আমাদের কনজুগেটেড যে ভার্বটা আছে মানে এইচএস এর যে ভার্বটা আছে সেটা বসবে, এরপরে বসবে সাবজেক্ট, এরপর রিমেনিং পার্ট। দেখেন উল্টা যে বাইসপিলগুলা কি কি হইতে পারে এখানে, ভেন ইশ সাইট হবে, তাইলে এই জিনিসটা আমাদের একটা নেভেনজার্সের ক্লজ বা এই জিনিসটা পুরাটাই হচ্ছে কিন্তু নেভেনজার্স। এরপরে কি করলাম, কমা দিলাম, এরপরে এইচএস এর ভার্ব, এইচএস এর ভার্ব, এরপরে এইচএস এর সাবজেক্ট চুপচাপ হচ্ছে বসে গেছে, এরপর রিমেনিং পার্ট আমরা দিয়ে করে দিলাম। তাইলে এই জিনিসটা আমাদের হাউবজার্স, এখান থেকে এতটুকু অব্দি এটা আমাদের হচ্ছে এইচএস, আর এইচএস এর ক্ষেত্রে হচ্ছে আমরা ভার্বটাকে বসাইলাম, এরপর হচ্ছে সাবজেক্টে হচ্ছে বসাইলাম। তাইলে ভেন ইশ সাইট হবে বেজুকে ইশ ডিশ, সেম সেন্টেন্সটা আমরা উল্টাভাবে আমরা এতক্ষণ ধরে যা শিখে আসছিলাম সেটা দিয়ে যদি হচ্ছে লিখতাম এইচএস শুরুতে এনএস শেষে, সেটা হইলে আমাদের এত কাহিনী না, সেটা হইলে আমরা জাস্ট এইচএসকে চুপচাপ হচ্ছে বসাই দিতাম, দেন হচ্ছে আমরা নেভেনজার্স যেটা সেটাকে বসাইতাম, বাট নেভেনজার্সের রুলস অনুসারে কনজুগেটেড ভার্ব হচ্ছে বাক্যের শেষে যায়। কিন্তু আমরা যদি আরো অ্যাডভান্সড হইতে চাই তাহলে আমরা উল্টাটাও করতে পারি, নেভেনজার্সকে শুরুতে রেখে দেন হচ্ছে হাউবজার্সকে শেষে বসাইতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এক এবং একমাত্র পরিবর্তন আমাদের হাউবজার্সের যে ভার্বটা আছে সেটা আগে আসবে, দেন হচ্ছে সাবজেক্ট আসবে। এরপরে আমরা আরো একটা হচ্ছে বাইসপিল দেখি, 2 নাম্বার এখানে, ভেন এস রেগনেট নেম ইশ আইন স্ট্রিম, এই জায়গাতে একই ঘটনা, ভেন এস রেগনেট এটা আমাদের নেভেনজার্স, এই জিনিস আমরা নেভেনজার্স ক্লিয়ারলি বুঝতে পারতেছি। এরপরে কি করলাম, নেমে, তাইলে আমাদের এইচএস এর যে ভার্বটা সেটা আমরা এখানে জাস্ট বসাই দিলাম, দেন হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে বসাইলাম, তাহলে শুরুতে ভার্ব দেন হচ্ছে সাবজেক্ট বসাই দিলাম, দেন রিমেনিং পার্ট। এই সেম সেন্টেন্সকে আমাদের আগের স্ট্রাকচার হচ্ছে করা যায়, এটার যে ফরমেশনটা এটা হচ্ছে নেভেনজার্স শুরুতে দেন হচ্ছে হাউবজার্স, আর এইদিকে দেখেন ইস নেমে আইনেন স্ট্রিম, এখানে উল্টা কাহিনী, এখানে হচ্ছে আগে বসতেছে আমাদের হাউবজার্স ইস নেমে আইনেন স্ট্রিম ভেন এস রেগনেট, উল্টা। তাইলে যদি আমি চাই এইচএসকে শুরুতে বসাবো দেন হচ্ছে নেভেনজার্সকে বসাবো, তাইলে আমি এই স্ট্রাকচারটাকে হচ্ছে ফলো করব। আর আমি যদি চাই নেভেনজার্সকে শুরুতে বসাবো হাউবজার্সকে হচ্ছে পরে বসাবো, তাইলে হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটাকে মানতে হবে। এটা যদি মানি তাহলে হচ্ছে আমাদের নেভেনজার্স শুরুতে চুপচাপ বসাবো, এরপরে হচ্ছে আমাদের যে ভার্ব যেটা আছে হাউবজার্স সেটাকে বসাবো, দেন সাবজেক্ট দেন রিমেনিং পার্ট। এরপরে আমরা আরো হচ্ছে কিছু বাইসপিল দেখি, আগের মতো সবকিছু। এই জিনিসটা আমাদের নেভেনজার্স কিভাবে বুঝলাম দেখেন, কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে, এরপরে ভিয়ার্স ডু বিস্টেন ভেন ডু লেন্স, যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবা। তাইলে কি করব, সিম্পল আগের ঘটনা, নেভেনজার্সকে আমরা দেখতে পাচ্ছি বসে গেছে, এরপরে এই জিনিসটা আমাদের হাউবজার্স, তাহলে নেভেনজার্স শুরুতে হাউবজার্স শেষে,
তাহলে কি করতে হবে আমাদের, ভার্ব আমরা শুরুতে বসাবো, মানে নেভেনজার্সের পরে প্রথমে ভার্ব, দেন হচ্ছে সাবজেক্ট, বাকি সবকিছু সেম সেম। সেম সেন্টেন্সকে আমরা শুরুতে এইচএস এরপরে এনএস এভাবে হচ্ছে লিখতে পারি। তবে এখানে একটা বিষয় আছে, তাহলে ভাই আপনি তো এখানে বলতে পারেন যে দাস তারপর হচ্ছে ভাইল এগুলো বসাইতে পারি না আমরা এখানে? হ্যাঁ, এগুলো বসাইতে পারি, কিন্তু ভেনটা নর্মালি হচ্ছে আমরা দুইভাবে লেখাটাই হচ্ছে বেটার। ভেনটাকে আমরা দুইভাবে হচ্ছে লিখতে পারি, কিন্তু ভাইল তারপর হচ্ছে দাস ওইগুলো অতটা বেশি হচ্ছে হয় না, ওইগুলো নর্মালি হচ্ছে এইচএস প্লাস এনএস হয়। ভাইল দাস নর্মালি বলতেছে, ভাইল প্লাস দাস নর্মালি হচ্ছে এইচএস প্লাস এনএস এই ফরম্যাটটাকে মানে, আর এনএস প্লাস এইচএস এই যে ফরম্যাট, এটা হচ্ছে নর্মালি ভেন, এটা হচ্ছে ফলো করে। ভেন আপনি দুইটার একদম মন মতো যেখানে মন চায় সেখানে হচ্ছে আপনি দিতে পারেন, কিন্তু 95% জায়গাতে এইচএস প্লাস এনএস এর যে ফরমেশনটা সেটা হচ্ছে ভাইল আর দাস মানে, আর এটা সকল জায়গাতে এটাকে মানবে, ভেন এইচএস এনএস কেও মানবে আর এনএচ এইচএস কেও মানবে, এটা যেভাবে মন চায় ইউজ করতে পারেন, এটাতে কোনো ধরা বাঁধা নাই। আচ্ছা, তাইলে সেম সেন্টেন্স, ডু ভিয়ার্স বিস্টেন, তুমি পাস করতে যাচ্ছ বা পাস করবা, ভেন ডু লেন্সড যদি তুমি পাস করো। উল্টাভাবে যদি বলি, যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবা, ভেন ডু লেন্সড ভিয়ার্স টু বিস্টেন। এরপরে 4 নাম্বার, ভেন ইস হুঙ্গা হাবে, যদি আমার খিদা লাগে, এস ইস পিৎজা। একই ঘটনা, আমাদের নেভেনজার্স শুরুতে, দেন হচ্ছে এইচএস, তাইলে আমাদের এইচএস এর যে ভার্বটা সেটা আগে, দেন সাবজেক্ট, দেন রিমেনিংটা হচ্ছে চুপচাপ বসে গেছে। তাইলে আমাদের এইখানে যে ফরমেশন সেটা হচ্ছে নেভেনজার্স প্লাস হচ্ছে হাউবজার্স। আমি যদি উল্টা করি, আমি যদি চাই যে হচ্ছে এইচএস শুরুতে এনএস শেষে, তাইলে করতে পারি, ইস এস পিৎজা, আমি পিৎজা খাই, ভেন ইস হুঙ্গা হাবে, আমি পিৎজা খাই যদি আমার খিদা লাগে। এরপর আমাদের লাস্ট দুইটা বাইস্পিল, খেয়াল করেন, ভেন এ মুডে, এটা কি এইচএস নাকি এনএস? ভেন এ মুডে ইস্ট, অবশ্যই এটা আমাদের নেভেনজার্স আমাদের কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে। এরপর দেখেন স্লাফট এ জোফোর্ট, তাইলে এটা আমাদের এইচএস, তাইলে কনজুগেটেড ভার্ব দেখেন আমাদের এইচএস এর যে ভার্বটা আছে সেটা বসাইছি আমরা শুরুতে, দেন হচ্ছে সাবজেক্ট। তাহলে এটার যে ফরমেশনটা সেটা হচ্ছে নেভেনজার্স প্লাস হাউবজার্স। আর অন্যদিকে উল্টা কাজ যদি করি, এর স্লেফট জোফোর্ট ভেন এ মুডে ইস্ট, সে ক্লান্ত থাকে যখন সে সাথে সাথে ঘুমিয়ে যায়, এরকমই হইতে পারে না? এখানে আমাদের লজিক অনুযায়ী বাংলায় যদি হচ্ছে মিলাই, তখন কি হয়, যখন সে ক্লান্ত থাকে তখন সে সাথে সাথে ঘুমায় যায়, এটা বাংলার লজিক। জার্মানের ক্ষেত্রে আপনি এইচএস এনএস, আপনি যদি চান এইচএস আগে এনএস পরে, ভেনের ক্ষেত্রে সব জায়গাতে আপনি যেভাবে মন চায় দুইটা ফরমেশন থেকে যে কোনো একটাকে আপনি হচ্ছে ইউজ করতে পারেন, যেভাবে আপনার মন চায়, দুইটাই কারেক্ট। ভেনের ক্ষেত্রে সব ক্ষেত্রে হচ্ছে ভেনের দুইটাই কারেক্ট। আর ভাইল দাস ওইটা হচ্ছে নর্মালি ওই দুইটা কানেক্টর হচ্ছে এইচএস প্লাস এনএস, এই ফরমেশনটাকে হচ্ছে ফলো করে চলে। এরপরে wenn sie frei hat besucht sie ihre Oma, যখন সে ফ্রি থাকে সে তার ওমাকে হচ্ছে ভিজিট করে বা গ্র্যান্ডমাদারকে হচ্ছে ভিজিট করে। এখন এই জায়গাতে এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা নেভেনজার্সকে হচ্ছে শুরুতে বসাইলাম, দেন হচ্ছে এইচএসকে শেষে বসাইলাম, তাইলে এইচএস এর যে ভার্বটা সেটা আগে, দেন সাবজেক্ট। উল্টা যদি হচ্ছে আমি বলি, আমি যদি এখন বেসিক যেটা ছিল, যেটা দেখছিলাম এইচএস শুরুতে নেভেনজার্স শেষে, এটা যদি ফলো করি তাহলে কি হবে? তাহলে দেখেন জি বেজুক্ট এ ওমা ভেন জি ফায়হাট, বাংলা মিনিং কিন্তু সেমই থাকতেছে, খালি ঘুরে যাচ্ছে, জাস্ট এইটার জায়গাতে এটা বলতেছে আমরা, যখন তার ছুটি থাকে তখন সে দাদির কাছে যায়। আমি যদি বাংলাতে এটা মিন করি তাইলে আমরা শুরুতে নেভেনজার্স যখন দিয়ে বলতেছি, অন্যদিকে আমি যদি বলতে চাই যে সে তার দাদির কাছে যায় যখন তার ছুটি থাকে, তখন আমরা এটাকে ইউজ করতেছি, মিনিং সেম, সব কিছু সেম। এখন আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনার বিষয়, কিন্তু এক্সামের জন্য আমার সাজেশনটা হচ্ছে আপনি দাস আর হচ্ছে ভাইল যে কানেক্টর যদি হচ্ছে ইউজ করেন, সেগুলা নর্মালি হচ্ছে দেখা যায় এইচএস প্লাস এনএস এর যে ফরমেশন সেটা হচ্ছে মেনে চলে। আর অন দ্য আদার হ্যান্ড আপনি যদি হচ্ছে ভেনকে যদি ব্যবহার করে থাকেন, স্পেশালি হচ্ছে ভেনের ক্ষেত্রে যদি হচ্ছে ভেনকে আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনি দুইটাই হচ্ছে ইউজ করতে পারেন।
এখন দুটো থেকে কোনটা হচ্ছে কোথায় করব, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি যদি রাইটিংয়ে একটা লাইন যদি হচ্ছে এইচএস প্লাস এনএস দিয়ে লিখেন, দেন আমি রিকমেন্ড করবো হচ্ছে পরবর্তী লাইনটা হচ্ছে আপনি এনএস প্লাস এইচএস দিয়ে লিখেন, তাইলে আপনার গ্রামাটিক্যাল ভ্যারাইটি আসবে আর একই সাথে স্কোরটা হচ্ছে বেটার হচ্ছে পাবেন। আর এই টপিকটাকে যতটা ক্লিয়ার হচ্ছে করে রাখা যায় ততটাই হচ্ছে বেটার। এটা হচ্ছে আমাদের স্পিকিংয়ে কাজে লাগবে, রাইটিংয়ে কাজে লাগবে, আর হচ্ছে এটুয়ের পুরো ব্যাকবোন। এওয়ানে যেরকম ব্যাকবোন হিসাবে মেইন গ্রামাটিক টপিক আর্টিকেল, নমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ ছিল, আর একসাথে মডেল ভার্ব, সেপারেবল ভার্ব, মেইন ব্যাকবোন, সেমভাবে হচ্ছে এখানে এই নেভেনজার্সের কানেক্টরগুলো লিটারালি ব্যাকবোন। এগুলো ছাড়া আপনার এটু লেভেলটা পুরোপুরি অসম্পূর্ণ। রেকর্ড অফ করে দেন।